হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর আবার দেশের বাড়ি যাচ্ছি মাসিবকে নিয়ে। তো যাচ্ছি, বাতাসে মাসিব ঘুমিয়ে পড়েছে, তো আবার জেগেও যাচ্ছে। তো দেশের বাড়ি গেলে মাসিবে শুধু ঘুমিয়ে আসে, কারণ একটু লং টাইম জার্নি করতে হয়, তাই ও বাতাসে ঘুমিয়ে যায়। আর দুই পাশের প্রাকৃতিক আবহাওয়া খুবই সুন্দর ছিল, তো বাতাসে বাতাসে ভালোই লাগতেছিল। তো মাসিব বলতেছিল আর কত দূর, পথ শেষ হচ্ছে না কেন। তো এই তো চলে আসলাম বাজারে, আমাদের বাড়ির কাছে যেই বাজার, চন্দ্রপুর বাজারে। তো ওখান থেকে ও বলল আমার পিপাসা পেয়েছে, তো একটা কোক কিনে দিল আর কিছু চকলেট, চুইংগাম। তার তো মজা লাগবেই, সে যেখানেই যায় শুধু তার মজা আর মজা, মজা ছাড়া তার চলেই না। তো এখন মজা নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি যাওয়ার পথে রাস্তাগুলো, পরিবেশগুলো খুবই সুন্দর, শুধু দেখতে ইচ্ছে করে, দু চোখ ভরে যায়, সবুজ আর সবুজ। তো অনেক দিন পর যাচ্ছি, কারণ আমের সিজন, বাড়িতে তো আম হয়েছে, তো ভাবলাম কিছু আম নিয়ে আসি, কারণ বাচ্চাদের পরীক্ষা, তাই ওর বাবা আর আমি যাচ্ছি। তো চলে আসলাম বাড়িতে। এবার আমার জায়ের ঘরে ঢুকলাম, সেখানে মাসিব কিছুক্ষণ খেলাধুলা করলো, সে হালকা পাতলা নাস্তা করলাম। তো এদিক ওদিক হাঁটছিল। তো জায়ের ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার যাচ্ছি বাইরের দিকে, কারণ কিছু আম পারবো গাছের থেকে। তো কাঁচা আম দিয়ে আচার খেতে বা মেখে খেতে খুবই ভালো লাগে। আচার বানাতেও অনেক, আচার বানালে খুব মজা হয়। কাঁচা আমের আচারটা তেলে ভিজিয়ে রাখলে 1 বছর খাওয়া যায় ভালোই। তো জায়ের ঘরটা দেখাচ্ছি, অনেক বড় বড় রুম, দেখতে অনেক সুন্দর হয়েছে ঘরটা। এদিকে ব্যালকনি, তো ব্যালকনির কাছের সাইডের দৃশ্যগুলো অনেক সুন্দর, সবুজ আর সবুজ। তো কিছুক্ষণ হাঁটলাম, এবার চলে আসলাম একটু মাঠের দিকে, মানে বাড়ির সাইডেই একটু খালি জায়গা ছিল, সেখানে মাসিব দৌড়াচ্ছিল মেলা খোলা পেয়ে, তো তার ভীষণ আনন্দ লাগতেছিল, এদিক ওদিক দৌড় পাড়তেছিল। তো ওর বাবা আবার নামাজ পড়তে গেছে আসরের, তো এই ফাঁকে সে একটু হাঁটাহাঁটি করছিল আমার সাথে, ঘোরাঘুরি। তো এদিকে আবার একটা গরু ছিল, সেটাকে, আর এই যে আমাদের দেশের বাড়ির কাঁঠাল গাছে মাশাল্লাহ অনেক সুন্দর কাঁঠাল হয়েছে, দুটো গাছ খুবই ভালো কাঁঠাল হয়েছে। এই যে এদিকে একটা, তো অনেক সুন্দর সুন্দর কাঁঠাল। আর এদিকে আছে জাম্বুরা গাছ, মাত্র ছোট ছোট, তাও অনেক জাম্বুরা ধরেছে। আর এটা আমার জায়ের ঘর। তো এবার আমরা কিছু আম নিয়ে চলে যাচ্ছি, বাসার দিকে রওনা হলাম বাড়ি থেকে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আম এখনো পাকেনি, যদিও কাঁচা, তারপরও কাঁচা আমের একটা আলাদা স্বাদ আছে, খেতে খুবই ভালো লাগে। তো মাসিব তো বাতাসে আবার ঘুমিয়ে যাচ্ছে, সে গাড়িতে উঠলে শুধু ঘুম আর ঘুম। তো এবার একটা বাজারে এসে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করলাম, খাওয়ার জিনিস। তো কেনা